নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং সকলে সারাটা বছর ভালো কাটুক এই আশা নিয়ে আজকের সাপ্তাহিক রাশিফল আপনাদের কাছে উপস্থাপনা করছি। অর্থাৎ 1 তারিখ থেকে একদম মাসের প্রথম দিন, এবং এই নিয়ে মাসিক রাশিফল, সাপ্তাহিক, বার্ষিক রাশিফল সবই দিয়েছি। আর সাপ্তাহিক প্রত্যেক সপ্তাহে যেমনি অদ্ভুতভাবে 1 তারিখটা হচ্ছে সপ্তাহের প্রথম দিন। এই 1 তারিখ থেকে 7 তারিখ আপনাদের সাপ্তাহিক রাশিফল প্রেজেন্ট করব বা উপস্থাপনা করব। তার আগে বলে রাখি, চন্দ্র রয়েছে সিংহ রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, আর বৃশ্চিক রাশি রয়েছে শুক্র আর বুধ। বুধ এখানে বক্রী অবস্থায় রয়েছে। 2 তারিখে বুধ কিন্তু মার্গী হয়ে যাবে। একদম ভালো করে শুনে, শুক্র আর বুধ যেখানে বসে আছে বৃশ্চিকে, বুধ কিন্তু এই 2 তারিখে ওই বক্রী অবস্থা থেকে মার্গী হবে। ধনু রাশিতে বসে আছে রবি আর মঙ্গল, আর কুম্ভ রাশিতে বসে আছে শনি, কন্যা মীন রাশিতে বসে আছে রাহু, আর মেষ রাশিতে এই 31 তারিখে কিন্তু বৃহস্পতি তার বক্রী অবস্থাতে মার্গী হচ্ছে। অর্থাৎ 1 তারিখে কিন্তু বৃহস্পতি অলরেডি মার্গী হয়ে গেল। তাহলে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনে 12টা রাশির উপর কি এফেক্ট হবে সেটা আপনাদের আলোচনা 1 তারিখ থেকে 7 তারিখ। আজকে বলবো মীন রাশি নিয়ে। মীন রাশি এই সপ্তাহটা কেমন যায়, অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখ কেমন যাবে। 1 তারিখ মানে 1 জানুয়ারি টু 7 জানুয়ারি 2024। যথেষ্ট ভালো সময় আপনাদের, যদিও 7.5 ফার্স্ট স্টেজ, তা সত্ত্বেও যে কোনো গুড নিউজ পেতে পারেন। বড় কাজে কোনো ফায়দা পাবেন, বড় কোনো ইনভেস্ট থেকে বড় কোনো ডিল হতে পারে, ব্যবসায় বড় কোনো চুক্তি হতে পারে, বড় কোনো আপনার এতদিন আটকে থাকা অর্থ, বড় কোনো অর্থ আটকে ছিল মার্কেটে, সেটা পেতে পারেন। বড় কোনো ইনভেস্ট যদি আপনি আগে অতীতে করে গেছেন সেখান থেকে মুনাফাটা তুলতে পারেন। অর্থাৎ এই সপ্তাহ, বা যাদের বিয়ে যোগাযোগ চলছিল, এই সপ্তাহটা বা এই মাসটায় হয়তো আপনার কোনো ফাইনালি কোনো রেজাল্ট বা ফাইনালি কোনো কথা হয়ে যেতে পারে। শরীরটা আগের চেয়ে অনেকটা বেটার হবে যদি আপনি এই সপ্তাহটা অনেক প্ল্যান প্রোগ্রাম করে এগোন, বাচ্চলকে না জিনিসটা মেনটেন করেন, সিরিয়াস হন যে, তাহলে আপনি যে কাজে এগোচ্ছেন সেই কাজটা কিন্তু আপনি অনেক বেশি সাকসেসিভ হবে এবং সফলতা পাবেন। সন্তান নিয়ে যে সমস্যা ছিল, সন্তানের সাথে একটা মতভেদ ছিল, আপনি বিবাহিত হন যদি, বা সন্তান রিলেটেড কোনো সমস্যা, হয়তো সন্তান আপনার হয়নি, সন্তান নিয়ে চেষ্টা করছেন, সেখান থেকে কিন্তু আপনি সুখবর পেতে পারেন। কিন্তু গাড়ি চালানোতে সাবধান। গাড়ি চালান যারা, বা গাড়িতে যাতায়াত করবে, বিশেষ করে জলে যাতায়াত করবেন যারা, তাদের কিন্তু এই সপ্তাহটা একটু গাড়ি ঘোড়া চালাতে সাবধান, এবং কোথাও বন্ধুদের সাথে বেশি নাইট করবেন না, পার্টি অ্যাটেন্ড করবেন না। বন্ধুদের সাথে খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান। প্রপার্টি থেকে লাভ মিলতে পারে এবং মনের ইচ্ছা পূরণের সপ্তাহ এটা। মুখের ভাষা যদি কন্ট্রোল রাখতে পারেন তাহলে অনেকাংশে আপনি লাভান্বিত হবে, এবং সেখান থেকে অনেক থাকবে। কিন্তু মুখের ভাষার জন্যই আপনার অনেক কিছু হাতছাড়া হয়ে যেতে পারে, এবং সন্তানের থেকে হয়তো আপনি সুখবর পেতে পারেন, কিন্তু সেটা ডিপেন্ড করছে অনেকটাই আপনার উপরে। আপনাকে তার সাথে অনেকটা কোঅপারেট করতে হবে। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যত লোকের শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।